আবার নিরাপদ না থাকে, সে মায়ের কাছে থাকে। সে মায়ের যদি নিরাপদ না দিতে পারে, সে মেয়ে কোথায় নিরাপদ পাবে? এরকম বাবা মায়ের আমি মনে করি যে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনারা তো নিজে শুনছেন মেয়েটার মুখে যে 12 বছর যখন হয় তারপর থেকে তার সাথে একটা মেয়ে মানুষ, উনি একটা মেয়ে মানুষ। আমরা মনে করি যে একটা মেয়ে বাবা মার কাছে কিন্তু সবচেয়ে নিরাপদ মনে করে, নিরাপদ স্থান মনে করে। তো সেই সন্তানই যদি বাবা মার কাছে সবচেয়ে নিরাপদ স্থান না পায়, সে কোথায় পাবে বলেন? কারণ এরকম বাবা মা আমি শুনলাম যে মাও জানে বা বাবা এরকম দর্শন করে, সে মেয়েকে বলে নাই বাবা মার কাছে। আপনাদের দৃষ্টিতে এদের কি শাস্তি হওয়া উচিত? আমি মনে করি যে এদের শাস্তি ফাঁসি হোক, কারণ এদের দেখা আর আশেপাশে যাদের বাবা মা আছে তারা উৎসাহ না পায় বা তারা যেন আশকারা না পায় যে অমুক খানো এটা হয়েছে, যে কিছু হয় নাই। আমি মনে করি এদের ফাঁসি হওয়াটাই বেটার, কারণ এরকম বাবা মার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেয়েকে সচেতন রাখতে পারে না বা মেয়েকে ধর্ষণ করে, সে মেয়েকে দিতে পারে না। যেটা আসলে আমরা মনে করি স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার কথা, সেটা মেয়ের সাথে হয় কিভাবে? এটা মেয়ের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা, বা মেয়েকে যে মেয়েকে জন্ম দিছে সেই মেয়ের সাথে এটা বলতেও কিনা লাগে জানেন। কারণ আশেপাশে এরকম এদের দেখা আরো দুই একটা উৎসাহ পেয়ে যাবে, কারণ এদের মরে যাওয়াটাই ভালো। কেমন বাবা মা এখন তো মরে যাওয়াটাই আমি মনে করি বেটা। বাবা বা কেমন, মায়ের বা কেমন আবার নিরাপদ না থাকে, সে মায়ের কাছে থাকে। সে মায়ের যদি নিরাপদ না দিতে পারে, সে মেয়ে কোথায় নিরাপদ পাবে? এরকম বাবা মায়ের আমি মনে করি যে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনারা তো নিজে শুনছেন মেয়েটার মুখে যে 12 বছর যখন হয় তারপর থেকে তার সাথে একটা মেয়ে মানুষ, উনি একটা মেয়ে মানুষ। আমরা মনে করি যে একটা মেয়ে বাবা মার কাছে কিন্তু সবচেয়ে নিরাপদ মনে করে, নিরাপদ স্থান মনে করে। তো সেই সন্তানই যদি বাবা মার কাছে সবচেয়ে নিরাপদ স্থান না পায়, সে কোথায় পাবে বলেন? কারণ এরকম বাবা মা আমি শুনলাম যে মাও জানে বা বাবা এরকম দর্শন করে, সে মেয়েকে বলে নাই বাবা মার কাছে। আপনাদের দৃষ্টিতে এদের কি শাস্তি হওয়া উচিত? আমি মনে করি যে এদের শাস্তি ফাঁসি হোক, কারণ এদের দেখা আর আশেপাশে যাদের বাবা মা আছে তারা উৎসাহ না পায় বা তারা যেন আশকারা না পায় যে অমুক খানো এটা হয়েছে, যে কিছু হয় নাই। আমি মনে করি এদের ফাঁসি হওয়াটাই বেটার, কারণ এরকম বাবা মার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেয়েকে সচেতন রাখতে পারে না বা মেয়েকে ধর্ষণ করে, সে মেয়েকে দিতে পারে না। যেটা আসলে আমরা মনে করি স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার কথা, সেটা মেয়ের সাথে হয় কিভাবে? এটা মেয়ের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা, বা মেয়েকে যে মেয়েকে জন্ম দিছে সেই মেয়ের সাথে এটা বলতেও কিনা লাগে জানেন। কারণ আশেপাশে এরকম এদের দেখা আরো দুই একটা উৎসাহ পেয়ে যাবে, কারণ এদের মরে যাওয়াটাই ভালো। কেমন বাবা মা এখন তো মরে যাওয়াটাই আমি মনে করি বেটা। বাবা বা কেমন, মায়ের বা কেমন